রোজকার রান্নার থেকে আজকের রেসিপি লোকাল মুরগির পাতলা ঝোল। আজ রান্না করব লোকাল মুরগির পাতলা ঝোল। ঠান্ডার দিনে এটা খেতে খুব ভালো লাগে। আমি নিয়েছি এখানে লোকাল মুরগি একটা গোটা, ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, শুকনো লঙ্কা, তেজপাতা, পেঁপে, আদা, রসুন। এই দিয়ে আমি আজ বানাবো লোকাল মুরগির পাতলা ঝোল। এখন আমি মাংসটা মাখবো। তো তার জন্য আমি এখানে পেঁয়াজ, ছোটো ছোটো মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ, 4-5টা কাঁচা লঙ্কা, একটা গোটা রসুন আর 1 কোয়ার মতন আদা একসাথে পেস্ট করে নিয়েছি। আর তাতে এখন দিয়ে দিব আন্দাজ মতো যার যেমন টেস্ট লবণ। আর তাতে দিয়ে দিব আধা চামচ জিরের গুঁড়ো আর আন্দাজ মতন হলুদ। আর দিয়ে দেবো আধা চামচ শাহি গরম মশলা। আর তাতে আমি কাঁচা তেল দিয়ে দিব, ধরো 2-2.5 চামচ কাঁচা তেল দিয়ে দিলাম। দিয়ে আমি এখন মাংসটা ভালো করে মেখে তারপর রান্না শুরু করব। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি রান্নার জন্য তাতে বেশি না, এই আবার ধরো 2 চামচের মতন সরষের তেল দিয়ে দিলাম। আর তাতে দিয়ে দিব 2টা শুকনো লঙ্কা, এটা মানে ভাজবো না। আর দিয়ে দিব 2টা তেজপাতা। তো তেলটা গরম হলেই, তেলটা গরম হয়ে গেছে কারণ কড়াইটা গরম ছিল। তো এখন আমি তাতে দিয়ে দিব এই যে মাংসটা মেখে রেখেছি, এইভাবে মাংসটা মেখে নিয়েছি। এখন আমি তাতে দিয়ে দিব মাংসগুলো। মাংসটা দিয়ে এখন আমি ঢাকা দিব না, এখন আমি এইভাবে একটু কষাবো, মানে ভালো করে কষলে কি হবে, একটা মশলাগুলি ভালো করে ভাজা হবে। এখন যদি ঢাকা দিয়ে দিয়ে মশলাগুলি সিদ্ধ ভাজ হয়ে যাবে। তো এখন এটা এইভাবে আমি 2-3 মিনিট এইভাবে একটু সাঁতলে নিই। যে মাংসটা জলটা টেনে গেছে, মোটামুটি সাঁতলানো হয়েছে, সম্পূর্ণ হয় নাই, মোটামুটি সাঁতলানো হয়েছে। তো এখন আমি তাতে দিয়ে দিব পেঁপেগুলি, পেঁপে যে কেটেছিলাম পেঁপেগুলি দিয়ে দিলাম। আর দিয়ে দিব 2টা গোটা পেঁয়াজ খেতে ভালো লাগার জন্য। আর মটরশুঁটিটা আছে ফ্রিজে ছোলা, তাই দিলাম, এটা অপশনাল, দিলেও হয় না দিলেও হয়, আমি ছিল তাই দিলাম। দিয়ে এটাকে আমি একটু ঢাকা দিয়ে আর একটু কষে তারপরে জল দেব। তখন আমি এটাকে ঢাকা দিয়ে আর একটু সাঁতলে নিই। 2-3 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা খুলে দেখি। বাহ, এই যে দেখো কিনারে কিনারে তেল ছেড়ে দিয়েছে। আমাদের মাংসটা সাঁতলানো হয়ে গেছে ভালোভাবে। দেখো মশলাগুলো তেল ছেড়ে দিচ্ছে। এখন আমি জল দিয়ে দেবো। জলটা একটু বেশি দিব, কেন কি একটু পাতলা ঝোল হবে তো, আর লোকাল মুরগির পাতলা ঝোলই ভালো লাগে। তো আমি এখন এটাতে জল দিয়ে দিলাম, ঠান্ডা জলই দিলাম, গরম জল দিলাম না কিন্তু। আমি এখানে মোটামুটি ধরো 1.5 গ্লাসের মতো জল দিয়েছি। এখন আমি এটা মিডিয়াম টু লো ফ্লেমে 20 মিনিটের মতো মাংসটা সিদ্ধ হতে দিব, তরকারিটা সুন্দরভাবে ফুটে যাবে। তো আমি এটা ঢাকা দিয়ে দিলাম মিডিয়াম টু লো ফ্লেমে 20 মিনিটের জন্য। এখন ঢাকনাটা খুলে দেখি, বাহ, আমাদের ঝোলটা, আমাদের লোকাল মুরগির পাতলা ঝোল হয়ে গেছে। এখন আমি তাতে ধনেপাতা দিয়ে গ্যাসটা অফ করে দেবো। এই তরকারিটা খালি খালি খেতেও ভালো লাগে, বা ভোগ চালের ভাত আর পাতলা মিশিয়ে লোকাল মুরগির ঝোল, ও তামাম লাগে খেতে গো। এখন আমি যদি খালি খালিও কাউকে দেই না, তাদেরও কখনো ভালো লাগবে। তো আমাদের লোকাল মুরগির ঝোলটা হয়ে গেল, এখন আমি গ্যাসটা অফ করে দেবো। এই আমাদের কমপ্লিট।